বাসায় মাটন হলে তেমন আর কোনো কিছু প্রয়োজন হয় না। আর আমার সব থেকে বেশি পছন্দ মাটন। একটা সময় মাটন আমি একদমই পছন্দ করতাম না। এরপর বাবা একদিন অনেক বকা দিয়েছিল যে ভালো জিনিস তো তুমি খাবাই না। আমি যেমন ইলিশ মাছ পছন্দ করি এটার জন্য এখন অনেক বকা খাই। তো তারপর বাবা বকাঝকা করার পরেও ভাবলাম যে না, একটু খেয়ে দেখি যে এটা কেমন। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সেদিন বাসায় মা রান্না করেছিল মাটন, আর মাটনের মশলাটা কিন্তু একদমই অল্প ছিল। আর আমার কাছে মনে হয় মাটনের মধ্যে বা যে কোনো মাংসের মধ্যে মশলাটা আর তেলটা একটু কম থাকলে খেতে অনেক ভালো হয়। অনেকেই বলে যে খুব কম মশলা দিয়ে নাকি মাংস টেস্ট হয় না, আসলে ব্যাপারটা তা না। অনেক কম মশলা দিয়েও কিন্তু মাংস টেস্ট ভাবে রান্না করা যায়। শুধু রান্নাটা ভালোভাবে জানা থাকলেই হয়ে যায়, আর তেমন কোনো কিছুই কিন্তু না। তো মা সেদিন রান্না করেছিল মাটন, আর মাটনের সাথে আলু থাকবেই। আমার খুবই ভালো লাগে আলু, আর মাটনের আলু সব থেকে বেশি ভালো লাগে। আর আমার মা এই পুরো রান্নাটা করেছিল চুলাতে, মাটির চুলাতে। মোটামুটি ঘন্টা 1 ঘন্টার মতন লেগেছিল, এর বেশি না। আর মাটনটা খুব বেশি সফট হয়েছিল, আর সাথে তো কম মশলা ছিলই। এইভাবে কম মশলা দিয়ে আমার কিন্তু মাটন খেতে খুবই ভালো লাগে। আর দুপুরবেলা খেয়েছিলাম মাটন দিয়ে সাদা ভাত, আর রাতে খেয়েছিলাম মাটন দিয়ে পিঠা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।